দেশ জুড়ে চলমান বিদ্যুৎ গ্যাস সংকটের বাস্তবতা স্বীকার করে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিস্ট সরকার জ্বালানি খাত ধ্বংস করে গেছে। তবে অজুহাত দিয়ে সরকার দায়িত্ব এড়াতে চায় না। সমস্যা চিহ্নিত করে সমাধানের নিরন্তর চেষ্টারও আশ্বাস দিয়ে বলেন, এই সংকট কাটিয়ে উঠতে সময় লাগবে। বিস্তারিত রিপোর্টে। জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তির স্মৃতিচারণে গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনির্বাণ সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ শীর্ষক এক আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্যুৎ গ্যাস নিয়ে জনগণের ভোগান্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকার সাধ্য, অভিজ্ঞতা ও পরামর্শের ভিত্তিতে এই পরিস্থিতি থেকে জনগণকে বের করে আনার চেষ্টা করছে। বিধ্বস্ত অর্থনীতি, বিধ্বস্ত সব পরিস্থিতির মধ্যে আমরা জানি ভিতরে জনগণ অবশ্যই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা আমাদের সাধ্য মতন, আমাদের অভিজ্ঞতা, আমাদের বুদ্ধি বিবেক, বিভিন্ন পরামর্শের ভিত্তিতে আমরা সাধ্য মতন চেষ্টা করছি এবং চেষ্টা করে যাচ্ছি আমরা কিভাবে জনগণকে এই পরিস্থিতিকে আমরা বের করে আনতে পারি। বিগত সময় লুটপাটে বিধ্বস্ত সেক্টরকে পুনর্গঠন করতে হলে সময়ের প্রয়োজন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ফাঁসিবাদী স্বৈরাচার এই জ্বালানি খাতটাকে তাদের পকেট ভারী করার একটি খাত হিসাবে তারা এটাকে বিবেচনা করেছিল। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে উল্লেখ করে জনগণের প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। এখন সময় হচ্ছে ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় যারা ষড়যন্ত্র করতে চায় তাদের ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখা, জনগণকে সতর্ক করা এবং ঠিক একইভাবে আমরা যেই পরিকল্পনা জনগণের সামনে দিয়েছি, আমরা জনগণের জন্য যা করতে চাইছি, দেশকে পুনর্গঠনের জন্য আমরা যা করতে চাইছি, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা। দেশ পুনর্গঠনে সরকারের কর্মসূচি বাস্তবায়ন সহ জনগণের প্রত্যাশা পূরণের কথা বলেন প্রধানমন্ত্রী। কোন সদস্য এইরকম কোনো কিছু দেশের মধ্যে চায়। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।